ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এখন সকাল 7টা, আর এই 7টার সময় আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে খ্যার বা আউর, আমাদের গ্রামের ভাষায় বলে বন। এই বন কাটতে বসছি। আসলে খামার করতে গেলে মানে নিজেকে প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগবে। আর পরিশ্রম কখনো কারোর সাথে বেইমানি করে না, এই উক্তিটি সবাই জানেন। সেজন্য পরিশ্রম করে যাচ্ছি, আল্লাহ ফল দিবেন ইনশাল্লাহ। আর এই সকালবেলায় আমিও ঘুমাই থাকতাম, আজ থেকে 15-20 দিন আগে আমিও ঘুমাই থাকতাম। কিন্তু এখন যেহেতু আমার খামারে এই যে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন যথেষ্ট গরু তুলছি, আর আমি আসলে আমার নিজের খামারে নিজেই চেষ্টা করি সময় দেওয়ার এবং কাজ করার। সেই উদ্দেশ্যে এত সকালে আসলে পাই না কাউকে যে ভিডিওটা করে দিবে। আজকে আমার ভাতিজা কাজী রিপনকে পাইছি, সেই জন্য ভাবলাম আমি সকালবেলা উঠে প্রথমে কি শুরু করি সেটাই আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আমার আসলে ম্যানুয়াল কোনো মেশিন নাই, আমি হাতে এটা দিয়েই বন বা খের কাটি। এই যে আপনারা দেখছেন যে এটা দিয়ে আমি আসলে যত খেয়ার আছে সবগুলা এইভাবে কাটিয়ে যে কাটতে কাটতে এখানে পালা দেই, এরপরে দেই। আমি আসলে প্রথমে এইভাবে দেখেন অগোছালো তো এইভাবে নেই, নেওয়ার পরে এই যে এটা দেখেন একবার, এই যে দেখেন মেশিনে আস্তে করে দিয়ে একটু সাবধানতা অবলম্বন করা লাগে। বাট আমার কাছে খারাপ লাগে না, যেহেতু নিজের কাজ নিজেই করতেছি, আসলে এখানে লজ্জার কিছু নাই। আর অনেকজন অনেক রকমের কথা বলে যে এত কষ্ট করতেছো শিক্ষিত ছেলে। আসলে আমি এই খামার দিয়ে নিজেকে প্রাউড ফিল করি যে আমার নিজস্ব কোনো একটি প্রতিষ্ঠান আছে বা আমার নিজস্ব একটি খামার আছে। আর আপনারা এই যে বাইরে দেখেন এখন পর্যন্ত কি পরিমাণে কুয়াশা, এই কুয়াশার মধ্যে আসলে অনেকজন ঘুমায় আছে, কিন্তু আমি এই গরুর পিছনে শ্রম দিয়ে যাচ্ছি এবং আশা করছি পরিশ্রম কখনো বেইমানি করবে না, আল্লাহ যদি সহায় হয়। আর আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি সাকসেস হতে পারি। আসসালামু আলাইকুম।